বরগুনার তালতলীতে উৎপাদিত হচ্ছে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছের বিষমুক্ত শুটকি। তবে গত কয়েক দশকে উৎপাদন পরিধি বাড়লেও এই শিল্পে আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি। উৎপাদন হচ্ছে সনাতন পদ্ধতিতে। শুটকি উৎপাদনের জন্য স্থায়ী জায়গা না থাকায় সংকটে আছেন বরগুনার চরনিদ্রা, আশার চর ও লালদিয়ার চরের শুটকি পল্লীর জেলেরা। বরগুনার প্রতিনিধি জয়দেব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বঙ্গোপসাগর পাড়ে অস্থায়ী ঘর পেতে বানানো হয়েছে শুটকি পল্লী। পল্লীগুলোতে কাজ করছেন শত শত শ্রমিক। ভরা মৌসুমে দিনরাত কর্মব্যস্ত সময় কাটছে বরগুনার তালতলী ও আশেপাশের শুটকি পল্লীগুলোর শ্রমিকদের। কার্তিক মাসের শেষ দিক থেকে ফাল্গুন, এই 4 মাস শুটকির মৌসুম। উৎপাদিত হচ্ছে প্রায় 30 প্রজাতির সামুদ্রিক মাছের শুটকি, যা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। গত কয়েক দশকে উৎপাদন ও পরিধি বাড়লেও এই শিল্পে আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি। উৎপাদন হচ্ছে সনাতন পদ্ধতিতে। তো এই শুটকিতে কোনো মেডিসিন, কোনো কায়দায় কিছু দেওয়া হয় না, এই যার কারণে এই মাছের চাহিদা বাহিরে বেশি। এগুলো আমরা আলাদা আলাদা করিয়া পকেট করিয়া চিটাঙ্গে বিক্রি করি। আমরা যে চিংড়ি মাছটা পাই, এটা বাইরে ইউরোপ কান্ট্রিতে চলে যায়। এই চিংড়ি মাছ খুলনা রপ্তানি হয়, বিভিন্ন কোম্পানিতে বেচা বিক্রি হয়। যে মাছটা উৎপাদন করি, এটাই আমরা লবণ দিই না, বিষাক্ত কোনো কেমিক্যাল আমরা ব্যবহার করি না, আমরা রোদ্রে শুকাই। এখন এই মাছটা আমাদের খুব চাহিদা ভালো। এখানে পর্যটক আসিয়া এই মাছটা হেরাও ক্রয় করে নেয়। জেলা মৎস্য কর্মকর্তা বলেন, বরগুনা শুটকি কেমিক্যাল মুক্ত হওয়ায় দেশ বিদেশে এর চাহিদা রয়েছে। শুটকি পল্লীর শ্রমিকদের প্রশিক্ষণ সহ তাদের জীবনমান উন্নয়নের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। এই শুটকি যেহেতু বিষমুক্ত এবং এটা দেশীয় বাজারে প্রচুর চাহিদা আছে, এটা কিভাবে আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দেওয়া যায় সেই বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করব। আর শুটকির সাথে যারা জড়িত তাদের জীবনমান সহ তাদের কিভাবে আরও সরকারের পৃষ্ঠপোষকতা বাড়ানো যায় সেই বিষয়ে আমাদের উদ্যোগ অব্যাহত থাকবে। স্থায়ী জায়গা, নিরাপদ কর্মপরিবেশের পাশাপাশি শুটকি শিল্পের জন্য দরকার সরকারি পৃষ্ঠপোষকতা। সুমন সিদ্দিকী বাবু, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।